প্রত্যেকটা কাপড়ই কাটার শুরুতে পিন দিয়ে সুন্দরভাবে যদি আটকে নেওয়া হয় তাহলে কিন্তু জর্জেট কাপড় বা সুতি কাপড়টা বেশিরভাগই আটকাতে হয় না, যেহেতু ওইটা অত পিচ্ছিল না। আর জর্জেট কাপড়টাকে কিন্তু সুন্দরভাবে আটকিয়ে নিতে হয়। তো বন্ধুরা, আমি কিন্তু ফুট নিয়ে নিলাম 17 ইঞ্চি। 17 ইঞ্চিকে ভাঁজ করে তারপরে দাগ দিয়ে নিয়েছি। আর এইখানে আমি গলার জন্য নিয়ে নিলাম 3 ইঞ্চি। পিছন গলা থাকবে 3 ইঞ্চি আর সামনের গলাটা থাকবে 6 ইঞ্চি। যেহেতু এখনকার বোরখাগুলোর গলার ডিজাইন থাকে না, জাস্ট গোল গলা বা পান গলা করা থাকে, আর পিছনের গলাটা তোলা থাকে, তো আমি 3 ইঞ্চি দিয়ে নিলাম। আর এতেও আমি মোহরায় একটা দাগ দিয়ে নিচ্ছি। তারপরে আর কি আমি বডির মাপটা হিসাব করে এখানে বসিয়ে দিব। তো বডির মাপ প্রত্যেকটা মানুষেরই বডির আলাদা আলাদা মাপ থাকে, তো সেই মাপটাকে আমি 4 ভাঁজ করে এইভাবে দাগটা দিয়ে নিলাম। আর কোমরের মাপটাও আমি 4 ভাঁজ করে দিয়ে দিব। চেরি কাপড়ের এই বোরখাগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে, আর কাপড়গুলো এতটাই সফট যে ধরাই যায় না। এই জন্য কাপড়টা সুন্দরভাবে আগে বিছিয়ে নিতে হবে, তারপরে কিন্তু কাপড়টাকে কাটতে হবে। তো আমি কিন্তু এই যে কোমরের মাপটাও হিসাব করে নিয়ে নিয়েছি। তারপরে এই যে দাগটা দিয়ে নিলাম। এই বোরখার কাপড়গুলো বানানোর পরে সুন্দরভাবে আয়রন করলে এত সুন্দর একটা ফিনিশিং আসবে। তো আমি কিন্তু মার্জিন দিয়ে দাগ টেনে নিয়েছি। তারপরে আমি 1 ইঞ্চি করে বাড়তি রাখছি, যাতে আমার সেলাইয়ের মধ্যে বাড়তি কাপড়টা কম না পড়ে, এই জন্য আমি 1 ইঞ্চি বাড়তি রেখে দিলাম। তারপরে এখন আমি মোহরার দাগটাও দিয়ে নিব। আমি ভিডিওটা টেনে করিনি, কারণ টেনে করলে কাজটা আসলে বোঝা যায় না। আর বোরখার যে মাপ, এটা কিন্তু অনেক সহজ একটা মাপ। আপনারা চাইলেই কিন্তু যে কেউ বোরখা বানাতে পারবেন, তেমন কিন্তু কোনো কঠিন ব্যাপার না। জাস্ট মোহরাটা ড্রেসের জন্য আমরা 6 ইঞ্চি দেই, আর এইখানে হচ্ছে বোরখার জন্য আমরা 7 ইঞ্চি নিয়ে নিব। এইটুকুই আর কি পার্থক্য, আর ফুটটা বেশি নিতে হবে। তো যাই হোক, এখন কিন্তু এই যে কাপড়টাকে আর কি কেটে নিচ্ছি। তো আপনারা যদি এই ভিডিওটা ফুল দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা বোরখা কাটিং করতে পারবেন। আর অনেক সহজ নিয়মে কিন্তু বোরখা কাটিং করা যায়। যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন আমার প্রিয় ভাই ও বোনেরা। তো যে দাগটা দেওয়া আছে এই দাগের এইখান থেকেই কিন্তু সেলাইটা হবে, আর গলার পিছনের অংশটাও কেটে নিব। আমি একটু গোল করে দাগটা দিয়ে নিচ্ছি। তো এভাবে গোল করে দাগটা দেওয়ার পরে পিছনের পাটটা কিন্তু সুন্দরভাবে কেটে নিব। যারা জর্জেটের কাজ করে তাদের কাছে কিন্তু সবসময় 2টা কেচি থাকলে ভালো হয়। একটা কেচি দিয়ে সবসময় আপনারা ড্রেস কাটিং করবেন, আর একটা কেচি দিয়ে সবসময় কাজ করবেন, তাহলে দেখবেন কেচির আগা দিয়ে খুব সুন্দরভাবে কাপড়টাকে কাটা যায়। তো আমার কিন্তু পিছনের পাটটা এখন আমি আলাদা করে নিব, তারপরে সামনের গলাটা কেটে নিব। তো পিছনের গলাটা আমি আলাদা করে নিলাম। এইটা হচ্ছে আপনার বোরখার যে ব্লাউজ পার্ট, এইটা কিন্তু সেই ব্লাউজ পার্ট, আর নিচের কুচির জন্য কিন্তু আলাদা করে আমি কাপড় নিয়ে নিব। তো এইটা হচ্ছে কুচিওয়ালা বোরখা হবে। তো চেরি কাপড় দিয়ে এরকম কুচি বোরখাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। এই তো সামনের গলাটাও আমি গোল গলা নিয়ে নিলাম। এখন কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নিব।
আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটা একদম স্লো করে দেইনি, কারণ তাড়াহুড়ো করে যদি ড্রেসটা আসলে কাটিং করা দেখায় তাহলে আপনারা অনেকেই বুঝতে পারবেন না। এই তো হয়ে গেছে। এখন কুচির নিচের পাটটা কেটে নিব। কুচির নিচের পাটটা কেটে নেওয়ার আগে সাইডে থেকে একটু কাপড় কেটে রেখে দিতে হবে, বেল্ট হবে বেল্টের জন্য। বেল্টের কাপড়টা কাটার পরে হাতার কাপড়টাও কেটে নিব। তো এই তো এইখানে হচ্ছে 60 হাতা হবে। তো কাটা হয়ে এসেছে। কুচির কাপড় আর কাটাটা দেখালাম না, ওইটা আপনার কাপড়টা কাটাই জাস্ট মাঝখান দিয়ে কেটে লম্বার মাপ অনুযায়ী কুচি দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আর কি ড্রেসটা বানানো শুরু করে দিয়েছি। গলাতে এই তো ফিউজিংটাও সেট করে নিয়েছি কিন্তু। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু করার সময় অনেক পরিশ্রম করতে হয়। ফিউজিং দিয়ে কিন্তু সামনের গলাটাও প্রায় আমার সেট হয়ে এসেছে। বাড়তি যে গলার কাপড়টা আছে এটা কিন্তু কেটে ফেলে দিয়ে নিলাম। আর পাওয়ার মেশিনেও কাজ করলে অনেক সময় সেলাইটা টান খেয়ে যায়, তো অনেকটাই মুশকিল হয়। যদি সেলাই টান খায় তাহলে কিন্তু ফিনিশিং সুন্দরভাবে আসবে না। তো এই তো গলাটা কিন্তু এইভাবে কুচু কুচু করে কেটে দিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর কাজ করার পরে অবশ্যই আয়রন দিতে হবে। আয়রন না দিলে গলাটা আসলে সুন্দর হয়ে বসবে না, আর কুচিগুলোও সুন্দর ফিনিশিং আসবে না। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন। তো যাই হোক, গলাটা কিন্তু এখন এই যে উপর দিয়ে আর একটা সেলাই দিয়ে দিব। তো উপর দিয়ে এই সেলাইটা দিলে কিন্তু গলাটা সুন্দর হয়ে থাকবে। আর যা গলার উপরে চাপ সেলাইটা দিলে কিন্তু গলাটা দেখতে ভালো লাগে না। এই জন্য কিন্তু গলার যে বাইরের সাইড দিয়ে একটা চিকন একটা সেলাই দিয়ে দিব। তো এই জিনিসটা আসলে দেখে বুঝে নিতে হবে, আপনারা দেখে বুঝে নেবেন। তো এভাবে একে একে সব পার্ট কিন্তু আমি জয়েন করে নিব। তারপরে একদম কামিজের 2 ফুট যেভাবে জয়েন্ট করে ওইভাবে কিন্তু জয়েন্টটা দিয়ে নিব। তো এই তো গলাটা কিন্তু হয়ে আসলো। এখন জাস্ট হেম করে গলাটা আয়রন দিয়ে দিলেই কিন্তু অসম্ভব সুন্দর একটা গলা হয়ে যাবে। তো একে একে কিন্তু সব কাজগুলো করে নিব আমি।